বাঁচানোর জন্য আওয়াজ তুলতে। তার পাশাপাশি ওয়াকফ সম্পত্তিটাকে যেভাবে কেন্দ্র সরকার নিজেদের আওতায় নেওয়ার চেষ্টা করছে, সেই কেন্দ্র সরকারের কালা আইনকে বাতিল করার জন্য তিনি আজকে ধর্ণা মঞ্চে গিয়েছিলেন। ঠিক যেভাবে এসআইআর এর নাম করে সাধারণ মানুষদের দিনের পর দিন হেনস্থার শিকার হতে হচ্ছে, কখনো বলছে 2002 সালের ভোটার লিস্ট, কখনো না তার আগের, কখনো বলছেন বাঙালি মানেই বাংলাদেশি। এইভাবে যখন চারিদিকে বঞ্চনার শিকার, ঠিক এতগুলো দাবি দেওয়া নিয়ে আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী কলকাতা মেট্রো চ্যানেলের সামনে এক সপ্তাহব্যাপী ধর্ণা মঞ্চের সেখানে উপস্থিত হয়েছিলেন। ধর্ণা মঞ্চে যাওয়ার আগেই আমরা দেখেছি এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কিভাবে সেই বিরোধী বিধায়ককে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কণ্ঠ পীরজাদা নওশাদ সিদ্দিকীকে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। যখন প্রথম দফায় তাকে আটকাতে পারেনি, সেখান থেকে আমরা দেখতে পেলাম পুলিশের পোশাক পরা, তার ভিতর থেকে সিভিল ড্রেসে বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ করা হলো। তারপরেও তিনি বুকের যন্ত্রণাকে নিয়ে তারপরেও তিনি চেষ্টা করেছেন ধর্ণা মঞ্চ পর্যন্ত পৌঁছানোর। কিন্তু আমরা অবাক হলাম, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি সর্বসময় বলে এসেছেন আমি মুসলমানদের পাশে আছি, আমি ওয়াকফ সম্পত্তির হরণ করতে দেব না, আমি ওয়াকফের জন্য রাস্তায় আছি, কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না। এটা আমরা এর আগেই তার মুখে শুনেছিলাম। তার বাস্তব উদাহরণ আজকে কলকাতা মেট্রো চ্যানেলের সামনে যখন বিধায়ক নওশাদ সিদ্দিকী যাচ্ছিলেন, সেই মা মাটি মানুষের সরকার মমতাময়ী সরকারের নির্দেশে আমরা দেখেছি সেই বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কিভাবে টেনে হিসড়ে পিজন ভ্যানে তুলে তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। তার আজকে আমরা আমডাঙ্গা বিধানসভা কমিটির পক্ষ থেকে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আমডাঙ্গার সকল নেতৃত্ব সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সকল নেতৃত্ব যারা অ্যারেস্ট করেছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা মিছিল করে ইডিডি অফিস থেকে কাছারি পর্যন্ত যাব। আমাদের যে সকল সহযোদ্ধারা এখানে এসেছেন, আমাদের কর্মী, আমাদের ভালোবাসার মানুষ, সকলকে বলবো আপনাদের যে নির্দেশনা আমি দেব সেই নির্দেশ মেনে আপনারা